ম্যাডাম গুড মর্নিং। ম্যাডাম তো উপরে যাচ্ছে, আমি স্যারকে কল দিয়ে জানিয়ে দেই। এর সময় আবার কে কল করে দেখি। এই নাও, সিকিউরিটি কল করেছে, দেখি। হ্যালো, বলো। ম্যাডাম উপরে যাচ্ছে। কি বলো এসব, কি বলো? তাড়াতাড়ি করে এই শোনো শোনো, আমার বউ উপরে আসছে, তাড়াতাড়ি করে জামাটা পরে নাও, আমিও আমার স্যুট পরে নিচ্ছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আরে বেবি, তুমি এই সময় আমার অফিসে? এমনি তো কোনোদিন আসো না। সব কিছু ঠিক আছে তো, নাকি কিছু হয়েছে? আমি ভাবলাম আমার হাজবেন্ডকে আমি ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিই। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? স্যার, ম্যাডাম আমি আসছি। না না লিজা, দাঁড়াও, তুমিও তো সারপ্রাইজটা দেখো। বেবি, কি এমন সারপ্রাইজ তোমার? আরে তুমি সবসময় অফিসে থাকো, আমি সবসময় একা বাড়িতে থাকি, আমি না তোমাকে খুব মিস করি, আমার একা একা কেমন বোরিং লাগে। এই জন্য আমি অফিসে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি, যাতে তোমাকে আমি মিস না করি। ক্যামেরা? তুমি আমাকে না বলে এখানে ক্যামেরা কেন লাগিয়েছো? এখানে তো অনেক স্টাফই আসে, যদি তারা মন খারাপ করে, এটা তুমি কিন্তু ভালো করনি। আচ্ছা, তুমি কি কিছু দেখেছো, কোনো ফটো বা ছবি? তোরা তারপর কি হলো সেটি দেখার আগে আল্লাহ এই পবিত্র কোরআন শরীফটি দেখে যে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তুমি তার মনের আশা পূরণ করে দাও এবং তার বাবা মাকে অনেকদিন বাঁচিয়ে রেখো। আর যদি তুমি লাইক এবং সাবস্ক্রাইব না করো, তাহলে আমি বুঝে নেব তুমি এই পবিত্র কোরআনকে ভালোবাসো না। আরে দেখবো কি করে, যখন আমি ফোনে লগ ইন করছি দেখছি হচ্ছে না, তাই ভাবলাম আমি অফিসে এসে সিস্টেমটা কানেক্ট করে নিই। এসব তুমি বাদ দাও, এসব তুমি করো না। চলো আমরা আজকে বাইরের থেকে খেয়ে আসি। আরে আমার জন্য তোমার কাছে 2 মিনিটও টাইম নেই, দাঁড়াও তো একটু। লিজা, কাজ কেমন চলছে? ভালোই চলছে ম্যাডাম। ও তোমাকে ডিস্টার্ব করে না তো? না না ম্যাডাম, একদম না। কাজ তো তুমি সত্যি খুব ভালো করছো লিজা। না না ম্যাডাম, এরকম কিছুই না, আমার কোনো দোষ নেই, আপনার স্বামী আমার কাছে এসেছে। তারপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো।